আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Recording in আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা আজকের সেশনে শুরু করছি সূরাত আল মুলক। সূরা আল মুলক 30টা আয়াতের সূরা। এটাও ছোট সূরা, যদিও আমরা গত সেশনে শেষ করেছিলাম সূরা তাহরিম, ওটা আরো ছোট ছিল। আহ সূরাত আল মুলক যদিও বা 30 সূরার, কিন্তু এটা তাফসীর অনেক ছোট যতটুকু আমি দেখলাম। এখানে খুব বেশি আসলে মুফাসসিররা তাফসীর করেন নাই। ইবন ইবনে কাসির, যেটা আমি পড়তেছি, ইসলাম ফাউন্ডেশনের অনুবাদ, ওখানেও দেখছি খুব বেশি আলোচনা নাই আর কি। তো ইনশাল্লাহ এখানে আমরা কিছু আলাপ করব। আজকের আলাপটা আমার হবে মূলত তাফসীর ইবনে কাসিরের উপর বেস করে আর কি। আম, সূরা আল মুলকের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অংশ যেটা, সেটা হচ্ছে এটার ফজিলত। এটা নিয়ে বেশ আলাপ সালাপ আছে। এটার তাফসীরের চাইতে বেশি ইম্পর্টেন্ট এটার ফজিলত। এটার ফজিলতের কথা যতটুকু বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যেটা তিরমিজিতে আসছে, যে কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে যেটা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তাদের ক্ষমা করে দেওয়া হবে। এই সূরাটা হচ্ছে সূরা আল মুলক। তো এই কারণে এই সূরার খুব গুরুত্ব, এবং আহ, বিভিন্ন জায়গায় এই রিওয়ায়াত আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটাতে সূরা মুলক তিলাওয়াত করে ঘুমাইতেন আর কি। তো এটা আমাদের উপরও একটা সুন্নাহ যে আমরা সূরা মুলক তিলাওয়াত করে ঘুমাবো। আহ সূরা মুলকের ব্যাপারে একটা গরীব হাদিস, একটা অত্যন্ত গরীব হাদিস যদিও বা, এটা ইয়েতে উল্লেখ আছে, ইবনে কাসির উল্লেখ আছে। তারপরও আমার মনে হয় যেহেতু আমরা তাদাব্বুর কিংবা তাফসিরের চিন্তা করতেছি, সো আমাদের এসব ক্ষেত্রে একটু হয়তো লিবারেল বা লেনিয়েন্ট হতে হয় পুরো কনটেক্সটটা বোঝার জন্য আর কি। তো সেক্ষেত্রে আমরা এটা বর্ণনা করতে পারি আমার মনে হয়। আহ আনাস ইবনে মালিক থেকে একটা বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের পূর্বের যুগের এক লোক মারা গেল, আর তার সূরা আল মুলক মুখস্থ ছিল। তো তাকে কবরে দাফন করার পর ফেরেশতা আসলে ওই সূরাটা ঝাঁপেই পড়ে ফেরেশতার সামনে। তো ফেরেশতা বলেন যে তুমি যেহেতু আল্লাহর কিতাবের একটা অংশ, তো তোমাকে আমি আর ডিস্টার্ব করতে চাই না। তুমি আহ মানে তোমাকে আমি ডিস্টার্ব করতে চাইতেছি না, যেহেতু তোমার আর আমার মাঝখানে সূরা আল মুলক চলে আসছে, এবং সূরা মুলককেও আমি ডিস্টার্ব করতে চাই না। ব্যাপারটা ওরকম আর কি। তো সূরা মুলকের উদ্দেশ্য করে সেই ফেরেশতা বলতেছেন যে তুমি যদি নাজাত চাও তাহলে তুমি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করো। তো তখন সূরা মুলক আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে যে এই ব্যক্তি তোমার কিতাব থেকে আমাকে শিখেছে এবং আমাকে তেলাওয়াত করেছে, আমি তার অন্তরে যতক্ষণ আছি, তুমি কি তাকে আগুনে জ্বালাবে? সে আল্লাহকে প্রশ্ন করবে, এবং তুমি কি তাকে শাস্তি দিবে? যদি তুমি সেটা চাও তাহলে তুমি আমাকে তোমার কিতাব থেকে মিটাই ফেলো বা মুছে ফেলো আমাকে। তো তখন আল্লাহ তাকে বলবে যে তুমি রেগে আছো কেন, কেন তুমি এরকম ক্ষিপ্ত হয়ে আছো? তখন সূরাটি বলবে যে আমার জন্য রাগ করার অধিকার আছে। তখন আল্লাহ বলবে যে তোমার সুপারিশ আমি গ্রহণ করলাম, এবং সেই সূরাটা কবরে এসে ফেরেশতাকে ওখান থেকে বের করে দিবে যে তুমি চলে যাও। তখন মৃত ব্যক্তির মুখে এসে বলবে যে তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে তিলাওয়াত করেছিলে। তোমার বুককে ধন্যবাদ, তোমার অন্তরকে ধন্যবাদ, যে আমাকে সংরক্ষণ করে রেখেছিল, মুখস্থ করে রেখেছিল। আহ ধন্যবাদ তোমার দুইটা পাকে, যে দুইটা পা আমাকে নিয়ে দাঁড়িয়েছিল। এভাবে সূরাটা ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে পেরেশানি মুক্ত রাখবে বলে একটা হাদিস বর্ণনা করা আছে, যেটা আসলে একটি গরীব হাদিস। তো এখান থেকে আমরা বুঝি যে সূরা মুলকের যে ইম্পর্টেন্সটা আসলে কিছু কিছু এই ধরনের রেওয়ায়তও আছে, এই কারণে এটার ইম্পর্টেন্সটা আরো বেশি। আহ, এবং ইবনে আব্বাসের আরেকটা বর্ণনা আছে সিমিলার টাইপেরই, মানে এটার ইম্পর্টেন্সের উপরে, যেখানে বলা হচ্ছে যে আহ ইবনে আব্বাস এক ব্যক্তিকে বললেন যে আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যেটা শুনে তুমি খুব খুশি হয়ে যাবে। তো সে উত্তরে বললো যে শুনান, কি শোনাবেন? তখন ইবনে আব্বাস বললেন যে তুমি নিজে সূরা মুলক পড়ো, তোমার পরিবারের সবাইকে এবং প্রতিবেশীদেরকে সেটা শিখাও, কারণ সেটা মুক্তিদানকারী এবং ঝগড়াকারী, মুক্তিদানকারী এবং ঝগড়াকারী। কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে ওটা তার পাটকারীকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে এবং কবর আযাব থেকে বাঁচিয়ে রাখবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার একান্ত কামনা এই যে এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে থাকবে। এটা ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা। তো প্রথম যে হাদিসটা আমরা পড়লাম, যেটা গরীব হাদিস, যেখানে
আমরা একটা ব্যাক এন্ড ফোর্থ আলাপ দেখতে পেলাম, ওইটা যদিও বা অথেন্টিক না, কিন্তু ইবনে আব্বাসের এই বর্ণনা থেকে কিন্তু এটার একটা অ্যাফার্মেশন পাওয়া যায় যে এই সূরাটা মূলত ঝগড়াকারী এবং তার জন্য আল্লাহর সাথে এসে তর্ক বিতর্ক করবে তাকে যে মুখস্থ করে। এবং আল্লাহ রসুলের একটা যে মনোকামনা যে এই সূরাটা উম্মতের সবাই মুখস্থ রাখবে, এটাও কিন্তু এটার গুরুত্বটাকে অনেক বাড়িয়ে দেবে। তিনি অন্য কোনো সূরার ক্ষেত্রে হয়তো এভাবে বলেন নাই। তো এই গেল সূরা আল মুলকের ইম্পর্টেন্স। এবং আমাদের সবারই আহ মনে হয় এই সূরাটা মুখস্থ রাখাটা আমাদের খুব জরুরি আমি মনে করি আর কি। তো আমরা সূরাটা যে শুরু করি, প্রথমে বলছেন যে বরকতময় তিনি, 1 নম্বর আয়াত, যে বরকতময় তিনি, সর্বময় কর্তৃত্ব যার হাতে, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7 আসমান। রহমানের সৃষ্টিতে আপনি কোনো খুঁত দেখতে পাবেন না। আপনি আবার তাকিয়ে দেখুন, আপনি দ্বিতীয়বার তাকিয়ে দেখুন কোনো ত্রুটি দেখতে পান কিনা। তারপর আপনি দ্বিতীয়বার দৃষ্টি ফেরান, সে দৃষ্টি ব্যর্থ এবং ক্লান্ত হয়ে আপনার দিকে ফিরে আসবে। আর অবশ্যই আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা, এবং সেগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। আমরা এই 5টা আয়াতের একটু ডিটেলসে যাব ইনশাল্লাহ। আহ এখানে সেকেন্ড আয়াতে বলা হচ্ছে যে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন। এখানে মুফাসসিররা বলছেন যে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন। জীবন তো অবশ্যই আমাদের যে হায়াত সেটা তো আল্লাহ সৃষ্টি করেছেনই, কিন্তু এই আয়াত থেকে প্রমাণিত হয় যে মৃত্যু মূলত নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আসা একটা জিনিস। এবং আল্লাহ অন্যত্র এক জায়গায় উল্লেখ করছেন যে যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, যে তোমরা কিভাবে আল্লাহর সাথে তাকফির করো বা আল্লাহর সাথে কুফর করো, অথচ তোমরা মৃত ছিলা এবং তোমাদেরকে জীবিত করা হয়েছে। তিনি তোমাদের জীবন দিয়েছেন। তো দ্যাট মিনস বিফোর কামিং ইনটু এক্সিস্টেন্স, বিফোর কামিং ইনটু আওয়ার লাইফ, আমরা আসলে উই ওয়্যার ডেড বেসিক্যালি। তো ওই মৃত্যু তখন ছিল, তো আল্লাহ এই মৃত্যুকে সৃষ্টি করছেন এবং জীবনটাও সৃষ্টি করছেন। তো আলেমরা এভাবে বলছেন যে মৃত্যু এবং জীবন এই দুইটাই মূলত আল্লাহর সৃষ্টি। এরপর দেখেন আল্লাহ বলছেন যে যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7 আসমান। রহমানের সৃষ্টিতে আপনি কোনো খুঁত দেখতে পাবেন না, আপনি আবার তাকিয়ে দেখুন কোনো ত্রুটি দেখতে পান কিনা। স্তরে স্তরে যে 7 আসমান, এখানে মুফাসসিররা বলছেন যে কিছু কিছু আহ আলেমের বক্তব্য ছিলেন যে 7 আসমান প্রত্যেকটা একটার সাথে একটা লেগে থাকে, মানে দেয়ার ইজ নো গ্যাপ। 7টা স্তর স্যান্ডউইচের মতো একটার সাথে একটা লেগে থাকে, কিন্তু আসলে মেজরিটি ওলামা এটাকে রিফিউজ করছেন, এবং মেজরিটি ওলামা বলছেন যে প্রত্যেকটা আসমানের মধ্যে বিশাল গ্যাপ আছে, যেটা হাদিস থেকে প্রমাণিত, মিরাজের ঘটনা থেকেও প্রমাণিত। তো এই কারণে ওইটাই সবচেয়ে গ্রহণযোগ্য মতামত যে প্রত্যেকটা আসমানের মধ্যে, 7টা আসমানের মধ্যে প্রচুর গ্যাপ রয়েছে। আহ, আর যে খুঁতের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে কোনো খুঁত থাকার সুযোগ নাই, সেটা আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছেন যে রহমানের সৃষ্টিতে আপনি কোনো খুঁত দেখতে পাবেন না। হুম। এখানে আল্লাহর একটা জিনিস আমরা খেয়াল করি, আল্লাহ কিন্তু একবার বলে থামেন নাই, আল্লাহ এখানে কিন্তু 2বার বলছেন কথাটা, যে রহমানের সৃষ্টি আপনি কোনো খুঁত দেখতে পাবেন না। এরপর রিপিট করছেন আবার যে আপনি আবার তাকিয়ে দেখুন কোনো খুঁত ত্রুটি দেখতে পান কিনা। এবং তারপরের আয়াতে বলছেন তারপর আপনি দ্বিতীয়বার দৃষ্টি ফেরান। দ্যাট মিনস ইন টোটাল আল্লাহ 3বার দেখতে বলছে, 3বার দেখে মানে দেখতে বলছেন যে তুমি দেখো যে এখানে কোনো রকম খুঁত আছে কিনা। অর্থাৎ এটার এটার মিনিং যেটা মুফাসসিররা বলছেন যে আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন যে বারবার দেখো তোমরা, কতবার দেখতে পারবা, বারবার দেখো কোথাও কোনো খুঁত আছে কিনা, কোনো খুঁত পাবা না। তো আল্লাহ সৃষ্টিতে আসলে খুঁত ধরার সুযোগ কারোই নাই। এবং বলছে কেউ যদি খুঁত দেখতে চায়, সে দৃষ্টি ব্যর্থ এবং ক্লান্ত হয়ে আপনার দিকে ফিরে আসবে। অর্থাৎ এটা কখনোই পসিবল না। আর অবশ্যই আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা। অর্থাৎ নক্ষত্রর কথা বলা হচ্ছে এখানে, নক্ষত্র দিয়ে আল্লাহ আসমানকে সুশোভিত করেছেন এবং সেগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। এখানে নক্ষত্রের সৃষ্টির ব্যাপারে কিছু কথা আসছে যে নক্ষত্রের কাজ কি।
এই যে এখানে বলা হচ্ছে সেগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, মুফাসসিররা বলছেন যে এখানে নক্ষত্র থেকে যে আগুনের স্ফুলিঙ্গ বের হয় এগুলো মূলত শয়তানের গায়ে গিয়ে পড়ে। তো এটাকে তারা বলছেন যে শয়তানের দুনিয়াবি অপমান বা অপদস্থতা। নক্ষত্র থেকে ছুটে ছুটে যে অগ্নি বারুদ অগ্নিগোলা পড়ে সেটা মূলত শয়তানের দিকেই পড়ে। এখন আমরা সাইন্টিফিক্যালি হয়তো এটাকে অনেক ব্যাখ্যা করতে পারি, কিন্তু এটার বেসিক্যালি আল্লাহর ইচ্ছা ছিল, এটা ইচ্ছা হচ্ছে এটা আল্লাহ ইরাদা করছেন যে এই জিনিসটা শয়তানের গায়ে গিয়ে পড়ে। শয়তানের গায়ে কিভাবে পড়ে সেটা আলিমুল গাইব সে ভালো জানেন। ইলমুল গাইবের বিষয় আমরা জানি না, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে এটা মূলত শয়তানের গায়ে পড়ে। হয়তো আমরা শুধুমাত্র ফিজিক্যাল রিয়ালিটিটা দেখি, এটার পেছনের রিয়ালিটিটা আমাদের পক্ষে সুযোগ নাই। তো এই জন্য আল্লাহ বলছেন যে নক্ষত্রকে আল্লাহ সৃষ্টি করেছেন যেখান থেকে স্ফুলিঙ্গ বের হয় এবং সেগুলো শয়তানের উপর গিয়ে পড়ে। এখন শয়তান বলতে এখানে মেইন শয়তান যে ইবলিস সে হতে পারে, আবার এখানে জিন শয়তানও উল্লেখ হতে পারে। কারণ জিন শয়তানের ব্যাপারে আমরা বিভিন্ন হাদিসে বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আহ অনেক সময় শয়তানরা কিন্তু মানে জিন শয়তানরা মূলত ফেরেশতাদের আলাপ শুনে আসে, শুনতে চায় এবং সেটা গণকদেরকে গিয়ে বলে। তো এই এই বিষয়টার জন্য কিন্তু শয়তানদেরকে তখন গোলা নিক্ষেপ করা হয় নক্ষত্রের পক্ষ থেকে, জিনের গায়ে গোলা নিক্ষেপ করা হয় যাতে তারা শুনতে না পারে। তো ওখান থেকেও কিন্তু প্রমাণিত হয় যে এই নক্ষত্রের যে স্ফুলিঙ্গ সেগুলো মূলত জিন শয়তান এবং ইবলিস শয়তানের জন্যই তৈরি করা হয়েছে। এবং আলেমরা বলছেন এটা তাদের দুনিয়াবী শাস্তি, এবং আখিরাতের শাস্তি হচ্ছে এটা তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। তারা আখিরাতে তারা জ্বলন্ত আগুনেই জ্বলবে। এখানে একটা সম্পূরক বক্তব্য ইবনে জারির এবং ইবনে আবু হাতিম রহিমাহুল্লাহ থেকে আসছে, যে কাতাদা রহিমাহুল্লাহ বলেন যে আকাশের নক্ষত্রগুলোকে মূলত তিনটা কাজে সৃষ্টি করা হয়েছে। তিনটা কাজ বিভিন্ন আয়াত থেকে তারা বের করছেন যে তিনটা কাজ নক্ষত্রের। এক নম্বর হচ্ছে আকাশকে সুশোভিত করা, যেখানে যেটা এখানে উল্লেখ আছে আসমানকে সুশোভিত করেছে, আকাশকে বিউটিফুল করা। আপনি যদি তারা ভরা রাত আকাশ দেখেন তাহলে বুঝবেন যে নক্ষত্রের বিউটিটা কি। সেকেন্ডলি হচ্ছে শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এই যে সেখান থেকে যে গোলা বা আগুনের স্ফুলিঙ্গ বের হয় সেটা হচ্ছে মূলত শয়তানের শাস্তি। এটা হলো দ্বিতীয় উপকার। এবং তৃতীয় এবং ফাইনাল উপকার হচ্ছে দিক নির্দেশনার জন্য, যেটা সৃষ্টির শুরু থেকে মানুষ ব্যবহার করে আসছে। তারাগুলোকে তারা বিভিন্ন সময়, আমরা গাইডিং স্টার বলি এগুলোকে, যে আমরা কোথাও যাত্রা করার সময় তখন যেহেতু ম্যাপ কিংবা স্কেল ছিল না, তখন ওই তারা দেখে দেখে মানুষ চলাফেরা করত। তো এই তিনটা কারণে নক্ষত্রকে আল্লাহ সৃষ্টি করেছেন বলে আলেমরা কাতাদা থেকে এই বর্ণনাটা আসছে। এরপরে দেখতে পাচ্ছি যে আর যারা তাদের রবকে অস্বীকার করে এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তা কত মন্দ ফিরে যাওয়ার স্থান। যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তারা জাহান্নামের বিকট শব্দ শুনবে আর তা হবে উদ্বেলিত। রোষে জাহান্নাম ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। তখন আমরা মিথ্যা আরোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছো। আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী আজকে হতাম না। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, সুতরাং ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। এই পুরোটা একটা সেকশন যেখানে মূলত কাফেরদের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। আম, এখানে যে বলা হচ্ছে জাহান্নামে যে একটা জাহান্নামের যে বিকট শব্দ, এটাকে জাহান্নামের চিৎকার বলা হয় মূলত। এখানে শব্দটা আসছে শাহিকুন, শাহিক। এই যে শাহিক, এই শাহিকের এখানে বাংলা বিকট শব্দ, এটাকে মোটামুটি গর্জন টাইপের শব্দ বলা হয়। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে এই গরম পানিতে, ফুটন্ত গরম পানি যখন 100 ডিগ্রি সেলসিয়াসে গরম হয় ফুটতে থাকে, তখন যখন কিছু চাল বা কিছু একটা কোনো একটা কিছু যখন আমরা গরম পানিতে ফেলি তখন যেভাবে টকবক করে ওঠে, এই জাহান্নামী যারা আছেন তারা জাহান্নামে ঠিক এভাবেই টকবক করে ফুটতে থাকবে। লিটারালি তারা চালের মতো 100 ডিগ্রি সেলসিয়াসের পানির মধ্যে চাল যেমনি ফুটে তেমনি করে তারা টকবক টকবক করে সেখানে ফুটতে থাকবে। এই যে উদ্বেলিত কথাটা বলা হচ্ছে এখানে টকবক করে তারা ফোটার জন্য। এবং এই যে বলছে যে রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে, এখানে ফেটে পড়ার কথাতে অনেক আলেম বলেছেন যে
জাহান্নামের আহ জাহান্নাম নিজেই তার জাহান্নামীদের মানে অপছন্দ করে, ঘৃণা করে। জাহান্নাম নিজেই তার অধিবাসীদের ঘৃণা করে, এবং তাদের দেখে, তাদের অবস্থা দেখে জাহান্নামেরই এক ধরনের রোষ তৈরি হবে। এবং সে এত ক্রোধান্বিত হবে যে তার চারপাশটা মানে ফেটে যাওয়ার অবস্থা হবে, মানে এক একটা পার্ট ফেটে ফেটে বের হয়ে যাওয়ার মতো অবস্থা। এতটাই সে ক্ষিপ্ত এবং এতটাই সে রোষে সে উদ্বেলিত হয়ে উঠবে যে তার চারপাশটা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে। অর্থাৎ জাহান্নাম ইটসেলফ জাহান্নামবাসীদেরকে অপছন্দ এবং ঘৃণা করে। এবং যখনই তাদেরকে নিক্ষেপ করা হবে, রক্ষীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে এই কোনো সতর্ককারী আসে নাই? তো তারা নিজেরাই বলতেছেন যে হ্যাঁ, আমরা হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল এবং আমরা মিথ্যা আরোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছো। এখানে বেশ ইন্টারেস্টিং পার্ট, এখানে তাদেরকে জিজ্ঞাসা করে হয়েছে যে তাদের কাছে কোনো সতর্ককারী আসছে কিনা, এবং তারা খুব সিম্পলি তারা অ্যাডমিট করছে যে সতর্ককারী আসছে, কিন্তু আমরা মিথ্যা আরোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেন এবং তোমরা বিভ্রান্তিতে আছো। তো এখানে আহ ইমাম আহমদ থেকে একটা নেরেশন আসছে, যে একটা হাদিস, যে মানুষ স্বেচ্ছায় আল্লাহর বিধান থেকে সরে না যাওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে ধ্বংস করে না। কারো ধ্বংস হওয়ার জন্য এটা প্রিরিকুইজিট যে সে নিজে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সে আল্লাহর রাস্তা থেকে সরে যাবে। আল্লাহ কাউকে জোর করে সরায় দেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যেটা আবুল বুখতারি থেকে বর্ণনা করা হয়েছে এবং আহমদ এটা নকল করছে। এর বাইরে আরেকটা হাদিস আছে যেটা আরো স্পেসিফিক, যে মানুষ ততক্ষণ জাহান্নামে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তারা প্রমাণ দিয়ে এই কথা না বুঝবে যে তাদের জন্য জাহান্নামটাই অধিক সুটেবল। তারা উপযুক্ত কারণ দেখে নিজেরা কনভিন্সড হয়ে তারপরে তারা জাহান্নামে যাবে। অর্থাৎ আল্লাহ এমন না যে আসো তুমি জাহান্নামে চলে যাও এবং করে কাউকে জাহান্নামে পাঠা দিবেন না, তিনি জাহান্নামে পাঠানোর আগে তাকে প্রমাণ করে দিবেন যে ওয়াই ইউ আর গোয়িং টু জাহান্নাম, এবং সে ওইটা কনভিন্সড হবে। এমন না যে তাকে জাস্ট আল্লাহ কারণ দর্শায় পাঠায় দিবে, তাকে ওইটা কনভিন্স করানো হবে। সে নিজে এটা বুঝবে যে কেন তার জাহান্নামে যাওয়াটাই সুটেবল রাদার দেন জান্নাত। সে কনভিন্সড হবে, আল্লাহ তাকে প্রুফ দিবেন, দেন তাকে জাহান্নামে ফেলবেন। এই কারণে তারা নিজেরাই স্বীকার করতেছেন যে তাদের কাছে সতর্ককারী আসছিল। দে আর কনভিন্সড, দে আর অ্যাডমিটিং যে তাদের কাছে সতর্ককারী আসছিল, এবং তারা উল্টা তাদেরকে মিথ্যারোপ করছিল যে তোমরা লায়ার, এবং বলেছিল যে আল্লাহ তো কিছুই নাজিল করে নাই, মানে মিথ্যারোপ করা। এবং উল্টা তাদেরকে, নবীদেরকে বা রাসূলদেরকে তারা বলছেন তারা বিভ্রান্তিতে আছে। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। এই স্বীকৃতির কথাই আল্লাহ রসুল বলছেন যে তারা নিজেরা স্বীকার করে তারপরে তারা জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে। এরপরের আয়াত, নিশ্চয়ই যারা গায়েব অবস্থায় তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। আর তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরসমূহে যা আছেন তা সম্পর্কে সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অথচ তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, অতএব তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেয়া রিজিক থেকে তোমরা আহরণ করো, আহার করো, আর পুনরুত্থান তো তারই কাছে। আম, এখানে প্রথম যেটা আলাপ, যে যারা গায়েব অবস্থায় রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা মহা পুরস্কার, এখানে কোনো আসলে তাফসীর ওরকম আসে নাই। আহ, তারা অবভিয়াসলি যারা আল্লাহকে বিশ্বাস করেছে, এটা আমরা সূরা বাকারার শুরুর দিকেও দেখি যে যারা আসলে গায়েবে অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস রেখেছে তাদের মর্যাদা অন্যরকম। এবং তোমরা যে কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো, তোমাদের অন্তঃসময় যা আছে তা সম্পর্কে আল্লাহ সম্যক জানে। এটা কিন্তু ইমানদারের একটা বৈশিষ্ট্য। এটার একটা ইন্টারেস্টিং হাদিস আছে, এক জায়গায় দেখছিলাম আমি, যে আল্লাহ রসুলের সাথে যখন সাহাবীরা থাকতেন তখন তারা ফিল করতেন তাদের ইমানটা অনেক বুস্টেড, কিন্তু যখন তারা আল্লাহ রসুল থেকে ডিটাচড হয়ে যেতেন, বাসায় চলে যেতেন বা অন্য কোথাও যেতেন, তাদের ইমানটা একটু লো হয়ে যেত। তো এটা তারা একদিন আল্লাহ রসুলকে এসে বলছেন যে আপনার সাথে থাকলে আমাদের খুব বুস্টিং হয়, বাট আপনি যখন থাকেন না তখন আমাদের ইমানটা কেন যেন পড়ে যায়। তো তখন আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করতেছিলেন যে আর কি, যে আল্লাহ সম্পর্কে বা তোমাদের রব সম্পর্কে তোমাদের আসলে ধারণাটা কি, তোমাদের কনসেপ্টটা কি তোমাদের রব সম্পর্কে। তো তখন তার উল্লেখ করলে মানে উত্তর দিলেন যে তিনি তো গোপনে হোক প্রকাশ্যে হোক আমরা যেখানেই থাকি তিনি তো আমাদের প্রতিপালক, তিনি আমাদের রব। তো তখন আল্লাহ রসুল বলছেন যে তাহলে এই বিশ্বাস যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু তোমাদের এই যে মনের পরিবর্তন হয়, ইমানের বাড়ে কমা এই জিনিসটা হচ্ছে, এটা তোমাদের জন্য নিফাক না।
যদি তোমরা এটা সত্যি বিশ্বাস করো যে তুমি গোপনে যেটা করো প্রকাশ্যে যেটা করো সেটাই আল্লাহ দেখেন, আল্লাহ অবগত আছেন, তাহলে তোমার যে মনটা পরিবর্তন হয় আমি থাকলে আমি না থাকলে, এটা নিফাকের অন্তর্ভুক্ত না। এটা তিনি তাদেরকে কনভিন্স করলেন আর কি। এখানে আরো সম্পূরক আরো কিছু আয়াত, যে যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না, অথচ তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবহিত। তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, অতএব এর দিক দিগন্তে বিচরণ করো। এখানের এই আয়াতের ব্যাখ্যায় আলেমরা বলছেন যে এটা মূলত রিজিক অন্বেষণের জন্য, যেটা পরবর্তী বলা হচ্ছে এটার কথা বলা হচ্ছে, জমিনকে সুগম করে দিয়েছেন যাতে আমরা, মানুষ হিসেবে তো আমাদের জন্য জমিনে বিচরণ করা প্রয়োজন। অনেক সময় পাখিদেরকে বা অন্যান্য যারা উড়ন্ত যেসব জীব, তাদের জমিন লাগে না, তারা আকাশেই ওড়ে। তো আমাদের জন্য মূলত জমিনকে তিনি সুগম করে দিয়েছেন যাতে আমরা রিজিক অন্বেষণ করতে পারি। এখানে তাওয়াক্কুলের কিছু আলাপ সালাপ আছে। আহ যেমন ইমাম আহমদের একটা কাউল, একটা একটা নেরেশন আছে যেখানে বলছেন যে, আল্লাহ রসুলের সেই বিখ্যাত হাদিস আর কি, যে তোমরা যদি ঠিক মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করো তাহলে তিনি অবশ্যই তোমাদেরকে রিজিক দান করবেন। যেমন তিনি রিজিক দেন পাখিদেরকে। পাখিরা সকালে খালি পেটে বের হয় ক্ষুধা নিয়ে, এবং সন্ধ্যাকালে ভরপেট ফেরত আসে। তো মানুষের ক্ষেত্রে বিষয়টা সেম। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি এবং তার দেয়া যে আহ রিজিকের যে পথ সেগুলো অন্বেষণ করে, আমাদেরকে আল্লাহ রিজিক দান করবেন। এবং পাখিদের এক্সাম্পলটা দেওয়ার পেছনে আলেমরা বলছেন যে রিজিক অন্বেষণ করার মিন্সটা খুঁজতে হবে, এটা একটা প্রি রিকুইজিট। অর্থাৎ পাখিরও কিন্তু ভরপেট আসার জন্য ঘর থেকে বের হওয়া লাগে, উড়া লাগে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, এবং সন্ধ্যার সময় ব্যাক করা লাগে, তাহলে সে ভরপেটে আসে। অর্থাৎ সে বাসায় বসে তার যে পাখির যে বাসা সেখানে কিন্তু সে বসে রিজিক পাচ্ছে না, তাকেও কিন্তু এফোর্ট দিতে হচ্ছে, ওই পাখির বাসা থেকে বের হয়ে তাকে ঘুরতে হচ্ছে, এবং সে ঠিকই রিজিক নিয়ে ফেরত আসছে। সো মানুষকেও সেম, এখানে সেটার উল্লেখ আছে যে তিনি জমিনকে সুগম করে দিয়েছেন, অর্থাৎ তিনি এখানে বলছেন যে দিক দিগন্তে বিচরণ করো। সো বাসায় বসে থাকলেই রিজিক আসবে না, আহ আমাদেরকে বিভিন্ন জায়গায় ছড়ে যেতে হবে। এখন এই দিক দিগন্তে বিচরণ করা আবার ফিজিক্যালি সবসময় বিচরণ করা মিন নাও করতে পারে, অর্থাৎ আমাদের এফোর্টটা হচ্ছে মূল কথা আর কি। অনেকে যারা আমরা ওয়ার্ক ফ্রম হোম করি তারা চিন্তা করতে পারে যে আমিও তো বসে বসে খাচ্ছি, ব্যাপারটা ওরকম না আসলে। আমরাও যে এফোর্টটা দিচ্ছি, জব করছি বা কিছু একটা করছি, সেটাও কিন্তু এই বিচরণ করার মধ্যেই পড়ে আর কি। তো তার দেয়া রিজিক থেকে আমরা আহরণ করবো ইনশাল্লাহ, এবং পুনরুত্থান তার কাছে, এটা একটা মানে আহ সম্পূরক আয়াত। তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছো যে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে সহ জমিনকে ধসিয়ে দেবেন, অতঃপর তা হঠাৎ করে থরথর করে কাঁপতে থাকবে? অথবা তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছো যে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষি ঝঞ্ঝা পাঠাবেন, তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। আর এদের পূর্ববর্তীগণও মিথ্যারোপ করেছিল, ফলে কিরূপ হয়েছিল আমার শাস্তি। তারা কি লক্ষ্য করে না তাদের উপর তাদের উপর পাখিদের প্রতি যারা পাখা বিস্তার করে এবং সংকুচিত করে, দয়াময় আল্লাহ তাদের স্থির রাখেন, নিশ্চয় তিনি সবকিছু সম্যক দ্রষ্টা। এখানে আল্লাহ বলছেন যে মানে আমাদের যে আহ, কৃতকর্ম, আমাদের যে যেমন করে আমরা আসলে আমাদের লিভলিহুডটা মেনটেন করি, অনেক সময় দেখা যায় কি আমাদের ওই সেন্সটা কাজ করে না যে আল্লাহর শাস্তি কি পরিমাণ ভয়ানক হতে পারে। সেটার কিছু নমুনা তিনি এখানে বলছেন, যে আমরা কি এ থেকে নির্ভয় হয়ে গেছি কিনা। কিসের থেকে? যে তিনি আমাদেরকে জমিন সহ ধসিয়ে দিতে পারেন, এবং পুরো জমিন থরথর করে কাঁপতে থাকবে, আমাদের উপর কঙ্কর বর্ষি ঝঞ্ঝা পাঠাতে পারেন তিনি। এখান থেকে আমরা নির্ভয় হয়ে গেছি কিনা, আল্লাহ এটা আমাদেরকে চ্যালেঞ্জ করে প্রশ্ন করছেন। অন্য একটা আয়াত আল্লাহ এই কথার সম্পূরক কথা যেটা বলেছেন যে আল্লাহ যদি মানুষের কৃতকর্মের শাস্তি দুনিয়াতে দিয়ে ফেলতেন তাহলে পৃথিবীতে একটা প্রাণী বেঁচে থাকতো না। কিন্তু তিনি সবাইকে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সময় দেন, অতঃপর যখন সেই সময়টা এসে পড়ে তখন তিনি তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন, এবং বান্দাদের ব্যাপারে আল্লাহ সম্যক অবগত। তো এটা মূলত আল্লাহর পক্ষ থেকে একটা আমাদের ধমক, যে আমরা আসলে আল্লাহকে ভুলে থাকা, আল্লাহ শাস্তিকে আন্ডার এস্টিমেট করা, এই জিনিসটা যাতে আমরা না করি। আল্লাহ চাইলে আমাদেরকে এখনই এই কাজগুলো তিনি এখনই ইন দিস ভেরি মোমেন্ট করতে পারেন, কিন্তু ওই জিনিসটা আমরা যাতে ভুলে না যাই। আমাদের উপর তিনি জমিন ধসিয়ে দিতে পারেন আমাদের নিচে, অথবা আমাদের উপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা পাঠাতে পারেন, যেমনটা আমাদের পূর্ববর্তীগণের উপর কিন্তু হয়েছিল। এই যে, আর এদের পূর্ববর্তীগণ মিথ্যারোপ করেছিল, ফলে কিরূপ হয়েছিল তো আমার প্রত্যাখ্যান শাস্তি।
যে আল্লাহর শাস্তিগুলো আগের যুগে যেমন হয়েছিল, আগের যেসব আহ কওম ছিল তাদের শাস্তি কি, সেগুলো কোরআনে বিভিন্ন জায়গায় আসছে, আমরা সবাই জানি। সেদিকে আল্লাহ মিন করছেন। আর এই আয়াতটা যে আল্লাহ বলছেন যে পাখিদের প্রতি যে তারা লক্ষ্য করে না, যে পাখা বিস্তার করে এবং সংকুচিত করে, এটা মূলত আল্লাহর কুদরতের প্রতি আল্লাহ ইন্ডিকেট করছেন। যে একটা পাখি সে কখনো আকাশে পাখা বিস্তার করেও উড়ে, আবার কখনো হচ্ছে পাখাটাকে সে সংকুচিত করে ফেলে, মানে ফোল্ডিং করে ফেলেও কিন্তু সে দেখা যায় উড়ে। কিছু কিছু বক প্রজাতির পাখি আছে যারা মূলত এয়ারপ্লেনের সারফেসে উড়ে, এয়ারপ্লেনের আশেপাশে উড়ে, এই জন্য ইঞ্জিনে বেশি বাড়ি খায় তারা এয়ারপ্লেনের। ওই পরিমাণ উচ্চতায় তারা উড়ে, কিন্তু টোটালি তাদের ফ্যান ক্লোজ করে, অর্থাৎ তাদের পাখাটা তারা ফোল্ডিং করে উঠতে পারে। তো পাখা বিছিয়ে উড়াটাও আল্লাহর একটা কুদরত। আবার পাখাটা ফোল্ড করেও তারা উঠতে পারে। এটাই হলো মানে আল্লাহর কুদরা। দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের এমন কোন সেনাবাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করবে? কাফিররা তো রয়েছে প্রবঞ্চনার মধ্যে। এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি রিজিক বন্ধ করে দেন? বরং তার অবাধ্যতা এবং সত্য বিমুখতায় অবিচল রয়েছে। যে ব্যক্তি ঝুঁকে মুখে ভর দিয়ে চলে সেই কি ঠিক পথে চলে, নাকি যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে? বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণ। তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলুন, তিনি জমিনে তোমাদের সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন এবং তারই কাছে তোমাদেরকে সমবেত করা হবে। আর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে। বলুন, এর জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে, আর আমি তো শুধু আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। অতঃপর তারা যখন তা আসন্ন দেখবে তখন কাফিরদের চেহারা ম্লান হয়ে পড়বে এবং বলা হবে, এটাই হলো তা যা তোমরা দাবি করেছিলে। এখানে মূলত আলাপটা আসছে কারণ মুশরিকদের একটা দাবি ছিল যে তারা যাদের পূজা করত, যেসব মূর্তির, সেসব মূর্তি তাদেরকে জীবিকা দিতে পারে এই ধরনের তাদের, এবং বিপদ আপদে সাহায্য করতে পারে এরকম তাদের একটা ধারণা ছিল। কন্ট্রারি টু কমন বিলিফ, আমাদের অনেক সময় অনেক কমন বিলিফ থাকে যে তাদের ওই বিশ্বাসটা ছিল না যে তারা রিজিক দিতে পারে, অথবা তারা তাদেরকে সাহায্য করতে পারে বিপদে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি ওরকম না। সবার বিলিফ একরকম ছিল না। অনেকের বিলিফ ছিল যে এরা রিজিকও দিতে পারে, এরা সাহায্যও করতে পারে। হ্যাঁ, শুধুমাত্র সাফায়াত না। তো এইটার খণ্ডনটা আল্লাহ মূলত করছেন যে তোমাদের কাছে কি এমন কোনো আর্মি আছে কিনা, বা এমন কোনো অভিভাবক আছে কিনা যে তোমাদেরকে রিজিক দিবে? আমি যদি রিজিক বন্ধ করে দিই তোমাদের খাওয়াবো কে? এটা আল্লাহ তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করে বলতেছেন যে আমি রিজিক বন্ধ করে তো তোমরা তো খেতে খেতে পারবো না। তো এখান থেকে আরেকটা শিক্ষা আলেমরা বলেন যে আল্লাহ কিন্তু আল্লাহর বাধ্য অবাধ্য উভয় শ্রেণীকে আল্লাহ রিজিক দেন। এই জন্য দেখা যায় কি মুশরিকটাও কিন্তু না খেয়ে নেয় দুনিয়াতে, আরামে আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আরাম করে খায় দায়, চিল লাইফ। এটাও কিন্তু আল্লাহর অনুগ্রহের একটা অংশ। যে ব্যক্তি ঝুঁকে মুখে ভর দিয়ে চলে সেই কি ঠিক পথে চলে, নাকি যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে? এখানে মূলত আহ বোঝানো হচ্ছে কাফেরদের কথা, যে মুখে ভর দিয়ে চলে, এবং সোজা সরল পথে চলে মূলত মুসলিমের কথা বা ইমানদারের কথা বলা হচ্ছে। বেসিক্যালি এটা আমরা সবাই বুঝি, কিন্তু এখানে আরেকটা ইন্টারনাল মিনিং আছে, সেটা হচ্ছে মূলত আহ কেয়ামতের দিনের কথা মিন করা হচ্ছে। কেয়ামতের দিন কাফেরদেরকে কিন্তু মুখের উপর ভর দিয়ে মানে টেনে হিঁচড়ে আনা হবে তাদেরকে, এবং মুমিনরা যে জান্নাতি সে সোজা হয়ে আসবে, সরল সরল ভাবে নর্মালি হেঁটে আসবে সে। এবং তারা মাদকাসক্তের মতো এলেবেলে হয়ে হাঁটে হেঁটে তারা মানে নড়ে চড়ে তারা আসে আর কি। ইমানদাররা সঠিক পথে আগায়, সোজা হয়ে আগায়। তো এখানে একটা ইন্টারেস্টিং বর্ণনা আছে যে নুফাই হতে বর্ণনা করেন আহমদ বিন হাম্বল একটা বর্ণনা, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনিয়েছি যে সাহাবারা জিজ্ঞাসা করতেন যে হে আল্লাহ রাসূল, কিয়ামতের দিন মানুষকে কিভাবে মুখে ভর দিয়ে হাঁটানো হবে? আমরা তো জানি পায়ে ভর দিয়ে হাঁটি আমরা, কিন্তু মুখে ভর দিয়ে আবার কেমনে চলে মানুষ? ইন্টারেস্টিং একটা তারা কোশ্চেন করছিলেন। কারণ মুখে ভর দিয়ে তো তাহলে পুরো বডির ওজন চলে যাবে উপরে, এবং পা উপরে দিয়ে মুখ, মানুষ হাত দিয়ে হাঁটতে পারে, মুখ দিয়ে কিভাবে হাঁটে? তা আল্লাহ রসুল এটা আনসার দিচ্ছেন এভাবে যে যেই আল্লাহ দুনিয়াতে পায়ে ভর দিয়ে হাঁটাইতে পারেন, সেই আল্লাহ কি মুখে ভর দিয়ে হাঁটাতে পারবেন না?
সো এক উত্তরে আমার মনে হয় ডিসকাশন এখানে ক্লোজড। আমরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা লিমিটেড। আমাদের দুনিয়াবে আমরা যে অবজারভেশন, সেই অবজারভেশন আমরা আল্লাহকে ডিফাইন করতে চাই, সেটা আসলে বাস্তবিক না। এবং আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনছেন, অর্থাৎ মৃত্যু থেকে জীবিত করছেন, আল্লাহ নিজেই বলতেছেন। তো সেখানে তিনি কিভাবে আমাদেরকে চালাবেন, পরিচালিত করবেন, সেটা তো মোটামুটি তারই এখতিয়ার। এবং এখানে কিছু আল্লাহ তার অনুগ্রহের কথা বলছেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তঃকরণ দিয়েছেন। আমরা অকৃতজ্ঞ, আমরা খুবই অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং তিনি আমাদেরকে সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন যাতে এবং তার কাছে সমবেত করা হবে। তিনি আমাদেরকে সারা পৃথিবীতে বিভিন্ন কওমে বিভিন্ন স্পেসে আমাদের ছড়িয়ে দিয়েছেন। এবং ইয়ামুল কিয়ামাতে আমাদের সবাইকে আবার এক জায়গায় করা হবে। আর তারা বলে, তোমরা যদি সত্যিবাদী হও তবে বলে এই প্রতিশ্রুতি কখন বাস্তব হবে? এই যে কাফেররা জিজ্ঞেস করতো যে কেয়ামত আইনাস মানে মাতাসা, জিজ্ঞেস করতো যে কখন কেয়ামত হবে। এবং এটা বারবার এটা উত্তর আল্লাহ একটাই দিছে, এর জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে। এবং আল্লাহ রসুল শুধুমাত্র স্পষ্ট সতর্ককারী। আমি তো তোমাকে জাস্ট সতর্ক করতেছি, এখন তুমি কেয়ামত কখন হবে সেটা তোমার ব্যাপার, তুমি এটা খুঁজে বের করো, এটা তো আল্লাহই জানে ভালো। আমার সেটা তো জানার দরকার নাই কেয়ামত কখন হবে। আমি জানি যে কেয়ামত হবে এবং সেটার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। এবং অতঃপর যখন তা আসন্ন দেখবে, অর্থাৎ কেয়ামতের দিন যখন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, তখন তারা যখন আসন্ন দেখবে, তখনই তাদের চেহারা ম্লান হয়ে যাবে। এবং বললো যে, তখন তাদেরকে বলা হবে, দেখো এটাই হলো তা যেটা তোমরা দাবি করো, তোমরা বলেছিলে না কেয়ামত কখন, এই সে কেয়ামত। বলুন তোমরা আমাকে জানাও, যদি তো আল্লাহ আমাকে এবং তোমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদেরকে কে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে? এটা একটি ইন্টারেস্টিং আয়াত। এটার ব্যাপারে দেখলাম যে আল্লাহ বলতেছেন যে, মোহাম্মদ, হে মোহাম্মদ, তুমি এই মুশরিকদেরকে বলো যে তারা যে চাইতেছে যে তোমাকে এবং তোমার সঙ্গীদেরকে, তোমার সাহাবীদেরকে আমি ধ্বংস করে দিই, বা ওদের যে রব সে ধ্বংস করে দেখ, ধ্বংস করে দিলে তাদের লাভ কি? তাদের তো কোনো ফায়দাই নাই আসলে। আল্লাহ রসুল এবং তার সাহাবীদেরকে ধ্বংস করে দিক অথবা তাদেরকে দয়া দেখাক, যেটাই হোক না কেন, তাদের তো কোনো বেনিফিট নাই, কারণ আলটিমেটলি তারা যাবে জাহান্নামে। এই জিনিসটা, তার মানে দুনিয়াতে যদি আল্লাহ রসুল মিটে যেতেন, অথবা তার সাহাবীরা মিটে যেতেন, অথবা কাফিররা যদি আরাম করে থাকতো, তখন কোনো ভেজাল ছাড়া এই যে আল্লাহ রসুল এসে তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন, যুদ্ধ হচ্ছে, বিগ্রহ হচ্ছে, এগুলো যদি না থাকতো, তারা যদি আরামে থাকতো, আলটিমেটলি কিয়ামতের দিন তারা বেনিফিটেড হতো কিনা? নো। তাদের আলটিমেটলি এই যন্ত্রণা থেকে, শাস্তি থেকে তো কেউ রক্ষা করতে পারতো না। সো তাদেরকে আল্লাহ এটা, আল্লাহ রসুলকে শিখিয়ে দিচ্ছে যে তুমি এভাবে বলো যে, তোমরা যে বলতেছো যে আমাদেরকে কেন ধ্বংস করে দেওয়া হচ্ছে না, এই লোক কেন ধ্বংস হয়ে যায় না, অথবা তোমরা যে তোমাদের প্রতি যে একটা দয়া প্রদর্শন করা আল্লাহর পক্ষ থেকে, সেটা হলে আসলে তোমাদের কোনো বেনিফিট নাই। তোমাদের শুধুমাত্র দুনিয়াবি বেনিফিট, দুনিয়াতে কিছুক্ষণ আরামসে থাকতে পারবে, কিন্তু আলটিমেটলি তোমাদের কোনো বেনিফিট নাই। বলছেন, বলুন তিনি রহমান, আমরা তার উপর ঈমান এনেছি এবং তারই উপর তাওয়াক্কুল করছি, অতঃপর অচিরেই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। স্পষ্ট আয়াত যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, তারপর তাওয়াক্কুল করেছি, এবং যেদিন ইয়ামুল কিয়ামা হবে সেদিন ক্লিয়ার হয়ে যাবে যে কে মূলত বিভ্রান্তিতে ছিল। এবং সর্বশেষ আয়াত যে, বলুন তোমরা আমাকে জানাও, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তখন কে তোমাদের এনে দেবে প্রবাহমান পানি? এই ব্যাপারে তেমন কোনো আহ, আলাপ আসে নাই তাফসিরে। এবং আমি নিজেও বেশ একটু সারপ্রাইজ যে এই আয়াতটা দিয়ে কেন এই সূরাটা শেষ হয়ে গেছে। এটার ব্যাপারে কারো যদি কোনো বক্তব্য থাকে বলতে পারেন, কিন্তু আমি তাফসিরে তেমন কোনো ডিটেল আলাপ দেখি নাই। ইন্টারেস্টিং লাগছে যে বেশিরভাগ আয়াত কিন্তু বেশিরভাগ সূরা কিন্তু একটা নির্দিষ্ট আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। বাট এখানে কেন জানি মনে হচ্ছে এর পরেও বোধহয় কিছু রয়ে গেছে, কিন্তু আসলে এটা শেষ আয়াত। এবং এটাও যতটুকু বুঝলাম, এটা আল্লাহর কুদরার কথা বলা হচ্ছে, আল্লাহর যে নিয়ামা এটার কথা বলা হচ্ছে, যে যদি আমাদেরকে পানি কিন্তু আল্লাহ ভূগর্ভে রাখছে নাগাল পর্যন্ত। আমরা যখন ডিপ টিউবওয়েল বসাই তখন আমরা দেখি যে পানি আস্তে আস্তে নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা এটা নিয়ে যথেষ্ট ওয়ারিড যে আমরা যখন নলকূপ দিয়ে হয় না, ডিপ টিউবওয়েল দেওয়া লাগে। তো এটাও আল্লাহর একটা নিয়ামাতের কোশ্চেন হতে পারে মানুষের কাছে, যে এখন পর্যন্ত নাগালের মধ্যে রাখছি, আমি যেদিন নাগালের নিচে নামাই দিব, আমরা বলি পানির অপর নাম জীবন। সো তখন আমরা কই যাব? কে দিবে আমাদেরকে প্রবাহমান পানি, অর্থাৎ ফ্লোটিং ওয়াটার আমাদেরকে কে দিবে যেটা খেয়ে আমরা বাঁচবো? তো এটাও মূলত আল্লাহ তাদেরকে একটা রিমাইন্ডার দিলেন যে আমি কতটুকু নিয়ামতের মধ্যে তোমাদেরকে রাখছি, যেটা তোমরা অস্বীকার করে কুফারের মধ্যে আছো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।
আমাদের এই সূরার আলোচনা এখানে শেষ। কেউ যদি কোনো কিছু অ্যাড করতে চান করতে পারেন ইনশাল্লাহ। সাব্বির সাহেব কি আছেন? না, সাব্বির মনে আসে নাই। আরমান সাহেব কি আছেন? হ্যাঁ, আছি আছি। কি অবস্থা বলেন? এটা ওয়েব আলহামদুলিল্লাহ, আমার ওয়েব কিছু বলার নাই, সবই মোটামুটি ক্লিয়ার আছে। এটাতে খুব একটা ইয়া নাই। আচ্ছা, একটা ইন্টারেস্টিং আলাপ, এই সূরাটা মুখস্থ আছে কার কার? আমার নাই। ভাই, বাকিরা কথা বলেন না কেন ভাই? কি শহীদ হলো, শহীদ সবাই মাইক শহীদ টেক বন্ধ করে শহীদ বসে ভাইয়ের আছে। বোধহয় মুখস্থ থাকতে পারে। শহীদ ভাই বেশ নেককার মানুষ আলহামদুলিল্লাহ আমাদের। ভাই আসসালামু আলাইকুম, আমি মেহেদি। আমারও মুখস্থ নাই, বাট আমার শোনা হয় মাঝে মাঝে রাতে আর কি, অডিও ভার্সনটা শুনি। না, আমরা যে এটার বেনিফিট দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমাদের সবারই টার্গেট নেওয়া উচিত যেটা মুখস্থ করার আর কি ইনশাল্লাহ। আমার ইনশাল্লাহ আমার ব্যক্তিগত ইনশাল্লাহ। হ্যাঁ টার্গেট ইনশাল্লাহ, আছে আমি আসলে লিস্ট এই রোজার মধ্যে মুখস্থ করে ফেলবো, এটা আমি। ইনশাল্লাহ ভাই, আমি আজকে ডিসকাশনের পরে বা আজকে সেশনের পরে আমি নিজেও একটু মোটিভেটেড আর কি এটা মুখস্থ করার জন্য। সো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সবারই একটা টার্গেট শহীদ থাকে। শহীদ ভাই বলছে ওনার পুরা মুখস্থ নাই। শহীদ ভাই কই কইলে? শহীদ ভাই তো দেখি না। ও আচ্ছা, শহীদ ভাই মেসেজ দিছে। হোয়াটসঅ্যাপে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে ঠিক আছে তাহলে শেষ আলহামদুলিল্লাহ, করি আমরা। আমরা শেষ করি। কালকে ইনশাল্লাহ আবার সবাই বসবো। তারাবি পড়ে আসছেন, টায়ার্ড আছেন ইনশাল্লাহ। হ্যাঁ। তাহলে আমাদের ওকে। আগামীকালকে নেক্সট সূরা নিয়ে বসা হবে আর কি ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।